হ্যালো বন্ধুরা, সত্যি কি কঠিন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা এই সার্কিটটিকে সলভ করব থেভনিনস থিওরেমের মাধ্যমে। দেখা যাক আমরা থেভনিনস থিওরেম দিয়ে এটাকে সলভ করতে পারি কিনা। এটা হচ্ছে আজকের দিনের প্রবলেম, যেটা আমরা থেভনিনস থিওরেম দিয়ে সলভ করব। এই অঙ্কগুলো যখন সলভ করতে দেওয়া হয় তখন মোস্ট অফ দ্য টাইম একটা পার্টিকুলার এলিমেন্টের থ্রু কারেন্ট বের করতে বলা হয়। এই পার্টিকুলার এলিমেন্টকেই আমরা টার্গেট এলিমেন্ট বলে থাকি। তো বেসিক্যালি থেভনিনস থিওরেম দিয়ে যে নিউমেরিক্যালসগুলো সলভ করতে দেবে তাদের দুটো কেসে আমরা ভাগ করে রাখতে পারি। একটা হচ্ছে টার্গেট এলিমেন্টের থ্রু কারেন্ট বার করা, যেটা খুবই সিম্পল। আর 2 নম্বর হচ্ছে পুরো যে সার্কিটটা তোমায় দেওয়া আছে সেই সার্কিটটাকে থেভনিনসের ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে দেওয়া। তো আমাদের যে অঙ্কটা দিয়েছে সেটা যদি তুমি একবার পড়ে দেখো, যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট থেভনিন সার্কিট ফ্রম দ্য ফিগার, তার মানে এই ফিগারটা থেকে তোমাকে কিন্তু থেভনিনের ইকুইভ্যালেন্ট সার্কিট বার করতে হবে, মানে আমাদের দ্বিতীয় কেসটা সলভ করতে হবে। এবার আমরা থেভনিনস থিওরেম বলতে কি বুঝছি? থেভনিনস থিওরেম বলছে যে কোনো কমপ্লেক্স লিনিয়ার সার্কিটকে আমরা সিম্পলিফাই করে একটা ইকুইভ্যালেন্ট থেভনিন সার্কিটে কনভার্ট করতে পারি। সেই থেভনিন সার্কিটটা কীরকম হবে না, তার মধ্যে একটি ভোল্টেজ সোর্স থাকবে এবং তার মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। এবং সার্কিটটা দেখতে কীরকম হবে? সার্কিটটা হবে একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সের মতো সার্কিট, যার সাথে সিরিজে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে। আর ইন্টারনাল, and that is called VOC, open circuit voltage. This is the equivalent Thevenin's circuit. আমাদেরকে যে কোনো কমপ্লেক্স সার্কিট দেওয়া হোক না কেন সেটাকে কনভার্ট করে আমরা থেভনিনস ইকুইভ্যালেন্ট এরকম একটা সার্কিটে কনভার্ট করতে পারি। যদি আমরা ঠিক এরমভাবে কনভার্সনটা করে দিতে পারি তাহলেই আমাদের টোটাল কাজটা কমপ্লিট হয়ে যায় এবং যে কোনো অঙ্ক খুব সহজেই সলভ হয়ে যায়। তাহলে এবার আমরা শুরু করি পরবর্তী প্রসেস। থেভনিন থিওরেমের মাধ্যমে যদি আমাদের কোনো সার্কিটকে সলভ করতে হয় তার দুটো স্টেপ আছে। তাহলে সার্কিটের যে দুটো এলিমেন্ট আছে, ভোল্টেজ সোর্স এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই দুটো আমরা বার করব। তো স্টেপ 1-এ আমরা কি করব? স্টেপ 1-এ বেসিক্যালি আমাদের যে টার্গেট রেজিস্ট্যান্সটা বলে দেওয়া হয় সেই টার্গেট রেজিস্ট্যান্সটাকে রিমুভ করা হয় সার্কিট থেকে এবং সেখানে একটা ওপেন টার্মিনাল হয়। সেই ওপেন টার্মিনালে আমরা ভোল্টেজ কত তৈরি হচ্ছে সেটা আমরা মেজারমেন্ট করে থাকি। এখানে আমাদের পিকচার বা ফিগারটা যদি তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু টার্গেট রেজিস্ট্যান্সের গল্প না বলে একদম ডিরেক্টলি আমাকে একটা ওপেন টার্মিনাল বলে তার মধ্যে একটা ভোল্টেজ আমাকে উল্লেখ করে দিয়েছে, দ্যাট ইজ কল V0। তার মানে আমার এখানে কোনো টার্গেট এলিমেন্ট বলে কিছু নেই। সো আমাকে এই ওপেন টার্মিনালে কত ভোল্টেজ তৈরি হচ্ছে সেটাই আমায় মেজারমেন্ট করতে হবে। তো স্টেপ 1-এর আমার প্রাথমিক ইমেজ যেটা হবে সেটা হলো এই ধরনের, যেখানে আমাকে ওপেন টার্মিনালের এখানে VOC অথবা এদের যেমন বলা আছে VO সেটা আমাদের বার করতে হবে। তো এইখানেই আমরা বেসিক ল অফ সার্কিট অ্যানালিসিস ইউজ করব। এখানে আমরা চেক করে দেখব যে এই যে ভোল্টেজটা এই ওপেন টার্মিনালে কত তৈরি হচ্ছে সেটা মেজারমেন্ট কিভাবে করা যায়। তো প্রাথমিকভাবে যদি তুমি দেখো, ভোল্টেজ অলওয়েজ কিন্তু একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হয়। তো যেহেতু এখানে কোনো রকম কোনো রেজিস্ট্যান্স কানেক্টেড নেই, সার্কিটটা ওপেন আছে, তার মানে এখানকার ভোল্টেজ যেটা তৈরি হচ্ছে সেটা কোনো না কোনো পাশের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজের সমান হবে। তো এই পয়েন্ট থেকে যদি তুমি ক্যালকুলেট করতে আরম্ভ করো, দেখবে রেজিস্ট্যান্স আসছে শুধুমাত্র এই পয়েন্টে। আবার এই পয়েন্ট দিয়েও যদি ক্যালকুলেট করতে শুরু করো তাহলে দেখবে রেজিস্ট্যান্স এসেছে একমাত্র এই পয়েন্টে, যার মধ্যে অবশ্যই একটা কারেন্টও ফ্লো করছে, সার্কিটটা কমপ্লিট আছে। এখানে একটা কারেন্ট ফ্লো করছে, সার্কিটটা কমপ্লিট আছে।
যদি এটা ওপেন থাকতো তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে না নিয়ে যেখানে কারেন্ট ফ্লো করছে এমন একটা রেজিস্ট্যান্সে গিয়ে আমরা দাঁড়াতাম। তাহলে যেহেতু এটাই একমাত্র নিয়ারেস্ট রেজিস্ট্যান্স এবং তার মধ্যে দিয়ে কারেন্টও ফ্লো করছে, তার মানে এই ভিওসি যেটা আমরা বার করছি সেটা হচ্ছে আসলে এই 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ তৈরি হচ্ছে সেটার সমান। আশা করি এই জায়গাটা বোঝা গেল। এরপর আমরা ক্যালকুলেট করব সত্যি এই 4 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে। তার জন্য আমার প্রাথমিকভাবে দরকার যে সার্কিটের টোটাল কারেন্ট কত আছে। যেহেতু সার্কিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো লুপের তৈরি হয়েছে, তার মানে সার্কিটের মধ্যে টোটাল কারেন্ট আমার দরকার। সেই কারেন্টের একটা ভাগ এখান থেকে যাচ্ছে গিয়ে সেটা 4 ওহমের মধ্যে দিয়ে ঘুরে আসছে। তাহলে এই ভাগটা আমরা যদি পেয়ে যাই সেটাই তাহলেই আমাদের কাজ হয়ে যায়। তাহলে আমরা এখানকার কারেন্টটার নামকরণ করে দিই আই ড্যাশ। তো যদি আমি ভি 4 ওহম অ্যাক্রসে ভি যেটা মানে এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা ভি 4 ওহম, এটা যদি বার করতে পারি তাহলেই আমার হয়ে যাবে সেটা ভিওসি, তাহলেই ওটা হয়ে যাবে আমার ভি জিরো। সেটা এবার বার করতে গেলে আমার দরকার হচ্ছে 4 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, সেটা বার করতে গেলে আমাদের দরকার 4 ওহম ইন্টু তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ আই ড্যাশ। এবার আমাকে ক্যালকুলেট করতে হবে এই আই ড্যাশের ভ্যালুটা আমাদের কত। সেটার জন্য আমরা কি করছি, প্রথমত সার্কিটের টোটাল কারেন্ট বার করছি। সার্কিট টোটাল কারেন্ট সেটা কিভাবে আমরা বার করব, সাপোজ তার নাম দিলাম আইটি, তাহলে সেটা হবে হচ্ছে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সিম্পল ওহমস ল। তো টোটাল ভোল্টেজ আমাদের কত, একমাত্র ভোল্টেজ আমার এখানে আছে হচ্ছে 9 ভোল্ট, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে কি করে বার করব, দেখো কারেন্ট এখান দিয়ে গেল গিয়ে এত দূর 3 ওহমের মধ্যে দিয়ে সিম্পল আছে, তার মানে এটা সিরিজে আছে, এইখানে গিয়ে দুটো ভাগে ডিভাইড হয়েছে। এই দুটো ভাগের মধ্যে দেখো এই ভাগটার কারেন্ট যেটা সেটা আবার এর মধ্যে দিয়ে ঘুরে চলে আসে, বিকজ এই জায়গাটা ওপেন আছে। তার মানে এই 4 ওহম আর 2 ওহমের মধ্যে দিয়ে একটাই কারেন্ট যাচ্ছে, আর এই 6 ওহমের মধ্যে দিয়ে আর একটা কারেন্ট যাচ্ছে। তাহলে এরা দুইজন প্যারালাল, তার সাথে এইটা হচ্ছে সিরিজ। সো দ্যাট টোটাল ক্যালকুলেশন উইল বি লাইক দিস, 4 + 2 এই টোটাল ওহমটা প্যারালাল টু 6 ওহম, এবং এই টোটালটা সিরিজ টু 3 ওহম। The answer will be like 9/3 + 3. That means 9/6, that is 3/2. That means 1.5 ampere. 1.5 ampere is the total current of the circuit. এই টোটাল কারেন্ট এখান থেকে ফ্লো করছে, সাপ্লাই থেকে বেরিয়ে এত দূর অবধি আসছে, এসে দুটো ভাগে ডিভাইড হয়ে গেছে। তার মানে টোটাল কারেন্ট 1.5 অ্যাম্পিয়ার যেটা, সেটার মধ্যে থেকে একটা ছোট্ট পার্ট এই 2 ওহম হয়ে 4 ওহমের মধ্যে গেছে। সো দ্যাট আমরা বলতে পারি আই ড্যাশ এটা হচ্ছে টোটাল কারেন্টের একটা ডিভিশন। টোটাল কারেন্ট ইন্টু উপরে নিউমারেটরে হবে কি, যেটার মধ্যে দিয়ে আমার কারেন্ট চাই তার অপোজিট প্যারালাল রেজিস্ট্যান্স, দ্যাট মিনস 6 ওহম, আর নিচে হবে হচ্ছে সামেশন অফ 6 প্লাস এইটা মানে হচ্ছে 2 ওহম প্লাস 4 ওহম একসাথে রয়েছে যেহেতু, বিকজ কারেন্ট ওই কারেন্টটা দুটো দিয়েই যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে 1.5 ইন্টু উপরে এটা 6 আর এটা হচ্ছে 12, তার মানে 1.5 এর হাফ হয়ে যাবে, দ্যাট মিন 0.75 অ্যাম্পিয়ার। দিস ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 4 ওহম রেজিস্ট্যান্স। সো দ্যাট আমাদের কাছে যখন এই কারেন্টটা চলে এলো, সেই কারেন্টটা আমরা এখানে পুট করে দিতে পারি। তাহলে 4 ইন্টু 0.75 উইল বি 3 ভোল্ট। ওকে, তার মানে আমাদের ফাইনাল ভিওসি বা ওপেন সার্কিট ভোল্টেজ হয়ে গেল কত, 3 ভোল্ট। স্টেপ 1-এ আমরা ইকুইভ্যালেন্ট থেভনিন সার্কিটের একটা এলিমেন্ট আমরা বার করে নিই। এটা এবার আমরা সিমুলেশনের মাধ্যমে চেক করে দেখব যে সত্যি 3 ভোল্টই আসছে কিনা ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে সিমুলেশনের পেজে যাওয়া যাক। আমরা চলে এলাম সিমুলেশন সার্কিটে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কিটটা আমাদের ম্যাথামেটিক্সে দেওয়া আছে সেই সার্কিটটাকে পুরো এখানে ড্র করা হয়েছে, এবং এখানে দুটো টার্মিনালকে আমরা ওপেন রেখে দিয়েছি। এই ওপেন টার্মিনালে আমরা কি করছি, অ্যাকচুয়ালি তো ক্যালকুলেশনের মাধ্যমে ভোল্টেজ বার করছি, সেটা অলরেডি বার করেছি 3 ভোল্ট। আমরা এখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে দেখব সত্যি এখানে 3 ভোল্ট আসে কিনা। আমরা তাহলে ভোল্ট মিটারে রিসার্চ করি,
কোথায় এলো? এই হচ্ছে ভোল্টমিটার। এই ভোল্টমিটার যখনই আমরা এখানে কানেক্ট করছি, দেখো আমাদের এগেনস্টে কত দেখিয়ে দিচ্ছে, যে এই টার্মিনালের এগেনস্টে বা অ্যাক্রসে 3 ভোল্ট সাপ্লাই আছে। তার মানে আমাদের যে ক্যালকুলেশন করেছি সেটা 100% সঠিক। ওকে, চলো ফিরে এলাম আবার পুরনো সার্কিটে। এখন আমরা স্টেপ 2 করব। স্টেপ 2তে আমরা কি করব? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করব, দ্যাট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সকে থেভনিন রেজিস্ট্যান্স নামে চিনে থাকি। তার জন্য একে আমরা RTH নামেও ডাকতে পারি। এইটা আমাদেরকে বার করতে হবে। এটার জন্য কি করতে হয়? হচ্ছে সার্কিট যেটা দেওয়া আছে আমাদের কাছে, সেই সার্কিটের থেকে আমাদেরকে সমস্ত রকম ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিতে হবে। করে দেওয়ার পর আমরা কি করব? আমরা যে ওপেন টার্মিনালটা ছিল সেই ওপেন টার্মিনাল থেকে চেক করব যে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, অ্যান্ড দ্যাট উইল বি আওয়ার ফাইনাল রেজাল্ট। তাহলে সার্কিটটা ড্র করা যাক। দিস ইজ দ্য সার্কিট। ওপেন টার্মিনাল, এই টার্মিনালটা, সেখান থেকে আমরা দেখব যে কতখানি রেজিস্ট্যান্স হচ্ছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার এই সার্কিটটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। আমাদের যে 9 ভোল্ট সোর্স এখানে সার্কিটে ছিল সেটাকে আমরা রিমুভ করে দিয়েছি, কিন্তু আমরা জানি যে ভোল্টেজ সোর্স রিমুভ করলে পর সেই টার্মিনালটা শর্ট হয়ে যায়। এখন আমাদের সার্কিটটা কমপ্লিট সার্কিট হলো। এবার যদি আমরা ক্যালকুলেট করতে চাই তখন দেখব এখান থেকে যদি একটা কারেন্ট ফ্লো করানো হয়, আমরা যদি অ্যাজিউম করে নিই এখান থেকে কারেন্ট ফ্লো করানো হচ্ছে, সেই কারেন্টটা দুটো ভাগে ডিভাইড হচ্ছে, তার মানে এরা দুজন প্যারালাল। এবার এই যে প্যারালাল কারেন্টটা যাচ্ছে সেটা এত দূর অবধি এসে আবার দুটো ভাগে ভাগ হয়েছে, তার মানে এরা দুজন আবার প্যারালাল। সো দ্যাট এই কারেন্টটা যদি আমার চাই তাহলে এই দুজনকে একসাথে করতে হবে। তাহলে আলটিমেটলি এইটাই যখন ফাইনাল, তাহলে আমার ফাইনাল স্টেপে এরা দুজন প্যারালাল, দ্যাট মিনস 3 প্যারালাল 6। এটা একটা, এটা যখন একটা হয়ে গেল তখন এটার কাছে আসলো, এবং সেটা তো সিরিজ আছে এখনো পর্যন্ত, যে কারেন্টটা গেছে সেইটাই এখানে এসছে, তার মানে এটা সিরিজ। দ্যাট মিনস এটা হচ্ছে +2, এটা আর একটা স্টেপ। তাহলে এত দূর অবধি আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এবার এই এত দূর অবধি একটা রেজিস্ট্যান্স যখন আমি বানিয়ে ফেললাম ইকুইভ্যালেন্ট, সেটা আবার দেখো এটার সাথে প্যারালাল, তার মানে প্যারালাল টোটালটা কার সাথে? 4-এর সাথে। এই টোটালটা যখন করে ফেললাম আর কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে এরা প্যারালাল হয়ে আমার যেটা বার করবে সেটাকে আমরা RTH বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি বেরোবে? RTH = 2 ওহম। তো ফাইনাল দ্বিতীয় স্টেপের আমার আনসার বেরিয়ে গেল। এরপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব, যেটাতে আমরা ফাইনাল সার্কিটটা ড্র করব, দ্যাট ইজ কল ইকুইভ্যালেন্ট থেভনিন সার্কিট, যেখানে শুধুমাত্র একটি ভোল্টেজ সোর্স থাকবে এবং সিরিজে একটি ইন্টারনাল রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে, যাদের ভ্যালু অলরেডি আমরা দুটো স্টেপে বার করে ফেলেছি। তাহলে যাওয়া যাক। স্টেপ 3তে আমরা কি করব? ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি করব। তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমাদের কিরকম ছিল? একটি ওপেন সার্কিট ভোল্টেজ সোর্স ছিল, যেটাকে আমরা VOC বলে থাকছি, এবং তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড ছিল, যাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে থাকি, কিন্তু এইখানে আমরা লিখবো হচ্ছে থেভনিনসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ RTH। এই দুটো ভ্যালুই আমরা স্টেপ 1 এবং স্টেপ 2, স্টেপ 1 থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি, স্টেপ 2 থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে এইখানের ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই, তাহলে ইকুইভ্যালেন্ট থেভনিন সার্কিট যেটা আমাকে অঙ্কে বার করতে দিয়েছে সেটার আনসার কত হবে? এটা 3 ভোল্ট, VOCর ভ্যালু বেরিয়েছিল, এবং এটার ভ্যালু বেরিয়েছে 2 ওহম। দ্যাট ইজ আওয়ার ফাইনাল আনসার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আরও অনেক অঙ্ক নিয়ে আমরা আসব, ততক্ষণ আমাদের সাথে থেকো, ভালো থেকো।